ভারতের হাতে এমন এক চাবি আছে যা হরমুজ প্রণালীর থেকেও বিপজ্জনক। হরমুজ দিয়ে 20% ব্যবসায়িক জাহাজ যাওয়া আসা করে, মালাক্কা দিয়ে 30% জাহাজ যায়। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। ভারতের কাছে এমন চাবি আছে যা গোটা বিশ্বের ব্যবসাকে স্তব্ধ করে দিতে পারে। 2026-এর নতুন ভারতের শক্তির পর্যালোচনা করব। ভারতের শত্রু দেশকে কোনো গুলিগোলা না চালিয়ে পরাস্ত করার মতন ক্ষমতা ধরে। ইরান যেটা করছে সেটা সামান্য ব্যাপার। ভারত যদি মনে করে গোটা বিশ্বের ব্যবসা স্তব্ধ করে দিতে পারে। ইরান ইসরায়েলের যুদ্ধে হরমুজ প্রণালীকে বন্ধ করায় তেলের দাম আকাশ ছোঁয়া হতে শুরু করেছে। বিশ্বের ইকোনমিতে ধসের সৃষ্টি হয়েছে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। গ্লোবাল ইকোনমিতে এর বিরাট প্রভাব পড়েছে। এর আসল খেলা তো সবে শুরু হয়েছে। ভারতের কাছে এমন ব্রহ্মাস্ত্র রয়েছে ইরানের হরমুজ প্রণালীর থেকেও অনেক বেশি ঘাতক হয়ে উঠতে পারে। ভারতের ওপর যদি কেউ আঙুল ওঠায় কিংবা ভারতের সঙ্গে ছলনার চেষ্টা করে, তাহলে ভারতের কাছে এমন জায়গা আছে সেটা যদি ভারত বন্ধ করে দেয়, গোটা বিশ্বের ব্যবসা স্তব্ধ হয়ে যাবে। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আসুন আবার সংবাদে ফিরে আসি। ভারত যদি এই রাস্তা বন্ধ করে দেয়, বিশ্বের সমস্ত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমেরিকার বড় বড় জাহাজ পণ্য সামগ্রী নিয়ে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে। প্রতি বছর 1 লাখের বেশি জাহাজ এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে। ভারত কোনো কথা না বলে চুপ করে বসে আছে। ইরান যদি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে গোটা বিশ্বকে নাচাতে পারে, ভারতের ক্ষমতা এর থেকেও 10 গুণ বেশি। বিশ্বের 1/3 পণ্যবাহী জাহাজ এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে। ভেবে দেখুন, ভারত যদি এই রাস্তা বন্ধ করে দেয়, তার পরিণাম কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। চীন যে এত লাফালাফি করে, এই রাস্তা বন্ধ করে দিলে চীন ভিখারি হয়ে যাবে। ইরান তার ক্ষমতার প্রয়োগ করলে আমেরিকার যুদ্ধ জাহাজ সেখানে দাঁড় করিয়ে দেয়, কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিয়ে কোনো জাহাজ যাওয়ার আগে 10 বার ভাবে। কারণ ভারত এখানে ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড তৈরি করে ফেলেছে। এটা ভারতের সেই জায়গা যেখানে জল, স্থল ও আকাশ সমস্ত সৈন্যবাহিনীকে রেডি করে রেখেছে। শত্রু দেশের জন্য মহাকাল রেডি করে রাখা আছে। ইরান তো শুধু ছোট্ট জায়গা আটকে রেখেছে, কিন্তু ভারত যদি মনে করে গোটা ভারত মহাসাগরের গেটটাকেই আটকে দিতে পারে। এই মালাক্কা স্টেটওয়ে দিয়ে সমস্ত জাহাজ যাওয়া আসা করে, আর কোনো গুলিগোলা না চালিয়ে চীনকে শেষ করতে অল্প কিছু সময় লাগবে। ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এত মিসাইল স্টক করে রেখেছে, সেখান দিয়ে যে জাহাজই যাবে ভারতের রাডারে ধরা পড়বে। এখানে ভারত এমন জবাব রেডি করে রেখেছে, যারা ভাবতো গোটা সমুদ্রটাই তাদের বাপের জমিদারি। এখন ভারতের ডিফেন্স ক্ষমতা এমন শক্তিশালী, সেটা গোটা বিশ্বই জানে। ভারতকে হালকাভাবে নেওয়ার সাহস কেউ করবে না। ইসরায়েল ইরানের যুদ্ধ সবাইকে এমন শিক্ষা দিয়েছে, যার কাছে সমুদ্রের দখল আছে সেই আসল রাজা। ইরানের কাছে হরমুজ প্রণালী আছে, তার মাধ্যমেই গোটা বিশ্বকে হিলিয়ে দিয়েছে। কিন্তু ভারতের কাছে যা আছে এর থেকে অনেক বেশি ডেঞ্জারাস। এই মালাক্কা স্টেটওয়ে চীনের কাছে দুঃস্বপ্ন, এর চাবি ভারতের কাছে রয়েছে। একবার ভেবে দেখুন তো, এই গোটা রাস্তাটাই ভারতের অন্তর্গত। এখান দিয়ে ভারতের পারমিশন ছাড়া কেউ যাওয়া আসা করতে পারবে না। এখানে যদি ভারত তার যুদ্ধ জাহাজকে দাঁড় করিয়ে দেয়, কারোর ক্ষমতা হবে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করার? এটা 2026-এর আত্মনির্ভর ভারত। ভারত কারোর চাপে পড়ে সিদ্ধান্ত নেয় না, নিজের সিদ্ধান্ত ব্যক্ত করে। ইরান যেটা করেছে অতি সামান্য ব্যাপার। ভারত যদি মনে করে গোটা বিশ্বের গ্লোবাল ট্রেড বন্ধ করে দিতে পারে, নিজের মর্জি মতো চালাতে পারে, গোটা বিশ্বের ব্যবসা ভারতের অনুমতি ছাড়া করতেই পারবে না। ভারতের ডিফেন্সের শক্তি এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, সবাইকে ভারতের কাছে আসতেই হবে। পুরো ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा।